তাই এভাবে ঘুমাইতে পারে না আমার বাচ্চা কাচ্চা, খাওয়ান দিতে পারি না। এ দোকানে ও দোকানে যাই, এর বাড়ি ওর বাসায় আমরা যাই, কিন্তু খাওয়ান পায় না, না পারে। এখন আমরা ক্ষুধার্ত অবস্থায় আমরা বসে আছি, এখন আমরা ব্রিজের উপর। আমার এই বাচ্চা কাচ্চার কোনো কাপড় চোপড় নাই, আমি কোনো কিছু দিতে পারি না। আমি অসুস্থ মানুষ, আমি অপারেশন করা মানুষ, আমি ভারী কোনো কাজ করতে পারি না। তা আমার অনেক কষ্ট। যদি আমি ঘরখান ঠিক করতে পারতাম, হয়তো আমার এই কষ্টটা দূর হয়ে যেত। আমার এই ছেলে মেয়ে দুটো অনেক কষ্টে আছে, মানুষের কাছে আমি সাহায্য প্রার্থনা করে চাইছি, কিন্তু কারো কাছে আমি কোনো কিছু পাই নাই। কিন্তু আমি মানুষের কাছে সাহায্য চাই, সরকারের কাছে আমার যেন কোনো সাহায্যতা করে। যেন আমার কোনো স্থানও নাই, আমার কোনো থাকার জায়গাও নাই, আমার কোনো আপনজন বলতে আমার কেউ নাই। আমার স্বামী ছিল, সে যেখানে সেখানে থেকে বেড়াই, সে তার এখানে থাকে না। আমার এই বাচ্চা দুটো নিয়ে আমি খুব অনেক কষ্টে আছি। এখন দেখেন, আপনারা কিছু আমার একটু সহযোগিতা করে দিতে পারেন নাকি সরকারের কাছ থেকে? আমি রিহানা খাতুন, আমার কোনো থাকার জায়গা নাই। আমি রেল ব্রিজের পাশে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে দুটো ছেলে মেয়ে আমার, এখানে আমি ঘুমাই। কিন্তু আমার মাথা, আমি এক বাড়ি ভাড়া থাকতাম, সেখানে আমার ভাড়ার টাকা দিতে পারিনি বলে আমার মাথার চুল কাটে বিক্রি করে তাদেরকে আমি ঘর ভাড়া দিছি এবং আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। তখন আমি মাথা চুল কাটে বিক্রি করে আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি এবং আমি ঘর ভাড়া দিছি। তারপর আমি ব্রিজের গোড়াটা পাশে রাস্তার পরে আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি ঘুমাই। কিন্তু আমাদের তো ঘুমই ধরে না, পেটে হলো ক্ষুধা, 3-4 দিন না খেয়ে রয়েছি। তারপর আমি ধারে ধারে এভাবে আমি বেড়াচ্ছি, মানুষের কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু কিছু আমি পাচ্ছি না। তা আমি সরকারের কাছে কিছু আমি সাহায্য চাই আমার এই ঘরের জন্য। এই ঘর বানতে তো টিন লাগবে, তারপরে বেড়া কাটিতে গেলে কাঠ ফাট ছোটা ফাটা লাগবে, তাতে মেলা টাকার দরকার, তাতে 20-30 হাজার টাকা লাগবে। তা এই টাকা তো এরা কোথায় পাবে? এরা তো অসহায় মানুষ, এর কাছে তো টাকা নেই। কেউ যদি একটু সাহায্য করে তাহলে এরা একটু এখানে থাকতে পারতো, বসবাস করতে পারতো। তারপরে থাকার ব্যবস্থা করলে পরে আস্তে আস্তে এরা একটু দাঁড়াতে পারতো। আমি যখন দেখতেছি যে ওই ফ্যামিলির মাথায় চুল নেই, আমি বার্তা নচ্ছি যে তোমার মাথায় চুল কি করেছো? সে বলতেছে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, তাই আপাতত পাও ধরেছি, কিছু বলিস না, মানে আমি কাইটে ফেলে বেঁচে ফেলেছি, বিক্রি দিয়ে দিছি। এখন জানার পরেতে আমরা আমি যেটুক যা পারি এর কাছ তোর কাছটা চাইয়া চিন্তা আইনি এই কাটামটুক আমার পিছনে উঠে দিছি, কিন্তু আর আমাদের সম্ভব না, আমরা আর ভাবতেছি না। সেটা বলেন যে আমি সরকারের কাছে তার জন্য একটা কাজ চাই আমি। কোনো জায়গা নেই, কিছু নেই, বেকারে ঘুরে বেড়াচ্ছি। আর একটা অস্থির লোক, দুটো বাচ্চা আছে, ওনার ঘর জোর নাই, ও একখান ঘর পায়,